ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে সাজুগুজু করে কিন্তু বসে পড়েছি আমাদের বাড়ির সিঁড়িতে। আর দেখো আমার মা পাশে পাগলের মতন। আসলে এখন কটা বাজে বলছি, এখন বাজে 3:30। যাব হচ্ছে কলেজে। ভাবছো তো এত লেটে কলেজে কি করতে যাব? কারণ আজকে আমাদের কলেজে সোশ্যাল, তার জন্যই যাব। তো চলো যাওয়া যাক। না কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। আজ এর কিন্তু বেশি থাকে, আজকে এরই নেই। তো দেখো কলেজের সামনে কিন্তু আমরা চলে এসেছি, আর অনেক ভিড়, আর বোঝাই যাচ্ছে না সোশ্যাল হচ্ছে নাকি কোনো মেলা হচ্ছে। তোমরাই দেখো কত মেলা দোকানপাট বসেছে। তো সামনের দিকে এসছি, এখনো দেখি অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি। আর এখানে আমার বোন এসছে, তো ফোন করছিল, ওকেই খুঁজছি। দেখো ওই সাইডেও কিন্তু বসে আছে, তো এখনই ওর কাছে যাব। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে কিন্তু এরা বসে আছে, বলছে আয় এখন তো শুরু হয়নি, এখানে বসে গল্প করি। আর দেখো আমাদের কলেজে কত সুন্দর পেন্টিং করেছে। তো তারপর বসে বসে কিন্তু ফাংশন দেখছিলাম। আর এই দেখো এখানে আমার বুনু এতগুলো ফুল আমাকে দিয়েছে, তো আমি আবার ওকেই এটা দিচ্ছি। তারপর আর কি বসেও শান্তি পাইনি, আমার বুনুর পেয়ে গেছে বাথরুম, তার জন্য কলেজের মধ্যে যাচ্ছে। ভিতরে গিয়ে কি সুন্দর সাজিয়েছে। তারপর বাইরে এসে দেখি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু কলেজের স্টুডেন্টরাই নাচানাচি তারপর গান গাওয়া সব করছে, ঠিক আছে? তো দেখতে থাকো। ওই ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে। ডিপিং ডিপিং বাজনা গোটা বাজাতে সাঁওতালে রে, বাজাতে সাঁওতালে। ডিপিং ডিপিং বাজনা গোটা বাজাতে সাঁওতালে রে, বাজাতে সাঁওতালে। আর এইখানে বসে আছি আমরা কিন্তু দেখো। আর আমাদের কলেজটা কি সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল আমাদের কলেজটাকে দেখতে। তারপর গাইজ এটা কি দেখো কোথায় উঠে পড়েছে এই লোকটা। আসলে ওইখানে লাইটটা একটু প্রবলেম করছিল, সেটাই ঠিক করার জন্য উঠেছিল, তো তাই আর কি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়েই গেছে প্রায়। আর দেখো কত লোকজন কিন্তু অনুষ্ঠানটা দেখছে, অনেক লোকই হয়েছিল। এবার কিন্তু একজনের গান গাইতে আসার কথা, একটু পরেই সেও স্টেজে উঠবে। তাই আমরা ওখান থেকে একটু উঠে বাইরে এসেছি, তো খাবার খেতে যাব তার জন্যই। আর এদিকে দেখো আমার বুনু, আমার বান্ধবীরা সবাই কিন্তু আছে। তো আমরা কিন্তু এখান থেকে ঘুগনি খেয়েছিলাম, তো তার জন্যই ঘুগনির দোকানে এসেছি। তারপর দেখো চিকেন সাটে খেয়েছিলাম। তারপর তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তো ওখানে গিয়ে দেখি একটা মেয়ে উঠেছে গান গাইতে। তো আমরা গান শুনি, মজা করি। দেন তারপর আরেকজন ওঠে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। মঞ্চে গানে গানে ওয়ান অ্যান্ড অনলি শ্রেয়সী চক্রবর্তী। বর্ষপূর্তি উৎসব যারা আয়োজনে শ্রীকৃষ্ণ কলেজ বগুলা, আমরা প্রত্যেকের সঙ্গে রয়েছি, সকলের সঙ্গে থাকুন। শ্রেয়সী তো তারপর দেখো মেন যার আসার কথা ছিল সে কিন্তু স্টেজে উঠে পড়েছে। তো নামটা কি বেশ ছিল আমার ঠিক মনে নেই, জনি বা কিছু একটা হবে, তোমরা জানলে কমেন্টে জানিয়ে দাও। আর এদিকে দেখো আমাদের পাগলামও কি করছি, নাচানাচি। তো গান তো কিছুই ভালো লাগছে না, কিন্তু নেচে
ব্যান্ড ওঠার কথা ছিল, তো উঠেছিল হয়তো, আমরা তখন থাকিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিল। তো তারপরে দেখো আমরা আইসক্রিম কিনে নিই এখান থেকে, আর বাড়ির জন্য আমি একটু বাদাম নিয়ে নিই। তো এখান থেকে আমরা এখন টাটা বাই বাই করে বাড়ি চলে যাব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আজকে মতন বাই বাই।